রাতের অন্ধকারে পাড়ারে মহিলার বাড়িতে ঢুকে খারাপ কাজের অভিযোগ উঠল এবারে বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপি নেতাকে হাতে নাতে ধরে ফেলে ব্যাপক মারধর করেন এলাকাবাসী। এরপর অভিযুক্ত নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার এক গৃহবধূকে কুপ্রস্তাব দিচ্ছিল বিজেপির ওই মণ্ডল সম্পাদক। মহিলাকে উত্ত্যক্ত করছিল। নির্যাতিতার অভিযোগ, সোমবার 9 আগস্ট গভীর রাতে ওই গৃহবধূর বাড়িতে চড়াও হয়, তার ঘরে ঢুকে খারাপ কাজের চেষ্টা করা হয়। চিৎকার চেঁচামেচিতে পরিবারের সদস্য থেকে এলাকার মানুষজন ছুটে এসে বিজেপি নেতাকে হাতে নাতে ধরে ফেলে। তারপরেই এলাকার মানুষজন তাকে মারধর করতে শুরু করে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার দত্তপুকুর থানার কদম্বগাছির হেমন্ত বসু নগরে। অভিযুক্ত বিজেপি নেতার নাম শ্যামল সাহা। তিনি দেগঙ্গা 1 নম্বর মণ্ডলের সম্পাদক। এদিকে বিজেপি নেতাকে মারধরের খবর পেয়ে কদম্বগাছি ফাঁড়ির পুলিশ গিয়ে ওই নেতাকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার 4 আগস্ট তাকে বারাসাত আদালতে পেশ করা হয়। বিচারক তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বিজেপির মণ্ডল সম্পাদকের এহেন ঘৃণ্য কাজের নিন্দায় ঝড় উঠেছে এলাকা জুড়ে। এ বিষয়ে রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, কেউ দোষ করে থাকলে আইনানুগ ব্যবস্থা হবে। এটা বিজেপির সরকার, তৃণমূলের সরকার নয়। দোষ করলে তার শাস্তি হবে, এটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া কি বলছেন শুনবো। যে অন্যায় করবে সে শাস্তি পেতেই হবে তাকে। এটা আইনের সরকার, শাসকের সরকার নয়। আপনারা যদি ভাবেন বিগত দিনে তৃণমূলের কোনো দেখবেন তারা ছাড় পেয়ে গিয়েছে, এটা গভর্নমেন্টটা বিজেপির গভর্নমেন্ট, এখানকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আইন অনুযায়ী যেটা হওয়ার সেটাই হবে। আপাসের কাজ। এই নিয়ে আমাদের কালিক দীপক দেবনাথের রিপোর্ট দেখো। দেখো, এলাকার এক গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়া এবং তার সাথে শারীরিক নির্যাতনের একটা চেষ্টার অভিযোগ, এবং এই অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানা পুলিশ। এই দত্তপুকুর থানার অন্তর্গত কদম্বগাছির হেমন্ত বসু নগর, সেই হেমন্ত বসু নগরেরই এই নেতা, যিনি দেগঙ্গা 1 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বলে আমরা জানি, এই শ্যামল সাহা, তারই যে এক প্রতিবেশী, সেই মহিলার সাথে দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দেওয়া হচ্ছিল। এবং গতকাল রাতে এই মহিলার বাড়িতে যান এই শ্যামল সাহা এবং তার সাথে শারীরিক নির্যাতনের একটা চেষ্টা করায়, এবং যদিও কুপ্রস্তাব আগে থেকে দেওয়া হয়েছিল। এবং গতকাল রাতে যখন এই শ্যামল সাহা অভিযুক্ত ব্যক্তি যখন ওই মহিলার বাড়িতে যান, তখন ওই মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করে দেন, এবং তার চিৎকার চেঁচামেচি শুনে কিন্তু স্থানীয় বাসিন্দারা বা তার যারা প্রতিবেশী আছে ওই মহিলা, তারা তখন ঘর থেকে বেরিয়ে আসেন এবং দেখেন যে ওই অপরিচিত এক যুবক, অর্থাৎ যে শ্যামল সাহা, এবং সঙ্গে সঙ্গে তাকে হাতে নাতে ধরে ফেলে এবং তাকে সেখানে কিন্তু ধলাই শুরু হয়। একটা সময় তাকে প্রচণ্ডভাবে মারধর করা হয়। এরপর খবর যায় দত্তপুকুর থানার কাছে, থানার অন্তর্গত কদম্বগাছির যে ফাঁড়ি, সেই ফাঁড়ি থেকে পুলিশ এসে তখন তাকে উদ্ধার করা হয়। কিন্তু এই ঘটনা একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনা একটা নক্কারজনক ঘটনা। সেখানে কিভাবে বিজেপি নেতার জড়িয়ে গেলেন সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছে। যদিও স্থানীয় বাসিন্দারা কিংবা স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য বা এখনও কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, কিন্তু বিজেপির তরফ থেকে একটা প্রতিক্রিয়া এসেছে। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া, যিনি গতকাল যখন তাকে একটা প্রশ্ন করা হয় যে এরকম বিজেপি নেতাদের সাথে এরকম একটি ঘটনার সাথে জড়িয়ে যাচ্ছে, নাম জড়িয়ে যাচ্ছে বিজেপির, কি বলবেন? এবং তখন তিনি বলেন যে এখানে আসলে বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দলের বিষয় নয়, যে অন্যায় করবে, যে অপরাধ করবে, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে। এবং তিনি বলেছেন যে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সুতরাং আগের সরকার নেই, এবং আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে, সে যেই হোক না কেন। এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরে যেটা আইন অনুযায়ী তার যা বিধান রয়েছে, তার যা শাস্তি রয়েছে, সেই পর্যন্ত তাকে ইয়ে করা হবে। কিন্তু এই ঘটনায় কিন্তু সাময়িক একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গতকাল রাতেই আমরা দেখেছি যে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা তারা বের হয়ে যান, এর প্রতিবাদ করেন, এবং এই সময় যাকে প্রচণ্ডভাবে মারধর করা হয় এবং তিনি আহত হয়ে পড়েন। যদিও যেটা বলছিলাম যে পরবর্তীতে পুলিশ এসে কদম্বগাছি থানার ফাঁড়ির যে পুলিশ, সেই পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এবং যেটা বলছিলাম যে এই ঘটনায় সাময়িক একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ এসে এলাকায় শান্ত করার চেষ্টা করে, এবং এটা নিয়ে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে। যদিও প্রকাশ্যে কেউ কিন্তু সংবাদ মাধ্যমের সামনে বলতে চাইছে না, স্থানীয় বাসিন্দারাও মুখ খুলতে চাইছে না, এমনকি তৃণমূলের তরফ থেকেও কিন্তু এই ব্যাপারে এখনও পর্যন্ত মুখ খোলা হয়নি। যদিও বিজেপির তরফ থেকে নিন্দা জানানো হয়েছে এবং বলা হয়েছে যে যেহেতু এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং এখন যেই অপরাধ করুক না কেন, সে যে কোনো বর্ণের, যে কোনো রাজনৈতিক দলের কর্মীরা হোক না কেন, আইন বা পুলিশ তার ব্যবস্থা নেবে।
ও অপবিত্র তোরে নিয়ে ঘর দিয়া ফোনটা দে তো। এদিকে দেখাও এদিকে দেখাও এই যে রাত্রি লোকের ঘরে দুটোর সময় ঢুকেছে এই বিজেপির নেতা এই যে এই বড় বড় ভাষণ মারে এই যে বদনাম না রাত দুটোর সময় লোকের ঘরে ঢুকছে ফোন করছে এই যে বদনাম না এইদিকে দেখাও আমার দিকে দেখাও দাদা তুমি কি করেছো বলো? তুমি কি করেছো বলো তুমি নিজে বলো মুখ দিয়ে কি করেছো বলো বদনাম কি তুই বলো তুই ফোনও করেছিস এইদিকে দাঁড়াও দাদা পালাচ্ছ কোথায় বলো? এসব করেছো তুই চোর বলে দাদা কি রাতের অন্ধকারে পাড়ারই মহিলার বাড়িতে ঢুকে খারাপ কাজের অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপি নেতাকে হাতে নাতে ধরে ফেলে ব্যাপক মারধর করেন এলাকাবাসীরা। এরপরই অভিযুক্ত নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দেখুন ছবি। দাদা তুমি কি করেছো বলো? তুমি নিজে বলো মুখ দিয়ে কি নিজে বলো বদনাম কি তুই বলো তুই ফোনও করেছিস এইদিকে দাঁড়াও দাদা পালাচ্ছ কোথায় বলো? এসব করেছো তুই চোর বলে দাদা কি এখানে একটা ক্লিয়ার কথা বলে যাও যে কি কারণে রাত দুটোর সময় এদিকে দেখাও এই যে রাত্রি একেবারে যা ইচ্ছা তাই বস এখানে ও ওখানে না ও অপবিত্র তোরে নিয়ে ঘর দিয়া ফোনটা দে তো। একেবারে যা ইচ্ছা তাই বস এখানে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থানার কদম্বগাছির হেমন্ত বসু নগরে। অভিযুক্ত বিজেপি নেতার নাম শ্যামল সাহা। তিনি দেগঙ্গা 1 নম্বর মণ্ডলের সম্পাদক। এদিকে বিজেপি নেতাকে মারধরের খবর পেয়ে কদম্বগাছি ফাঁড়ির পুলিশ গিয়ে ওই নেতাকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার 4 আগস্ট তাকে বারাসাত আদালতে পেশ করে। বিচারক তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। বিজেপির মণ্ডল সম্পাদকের এহেন ঘৃণ্য কাজে নিন্দার ঝড় উঠেছে এলাকা জুড়ে। এ বিষয়ে রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, কেউ দোষ করে থাকলে আইনানুগ ব্যবস্থা হবে। এটা বিজেপির সরকার, তৃণমূলের সরকার নয়। রাত্রি লোকের ঘরে দুটোর সময় ঢুকেছে এই বিজেপির নেতা এই যে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।